প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদেরকে স্টার ডেল্টা কনভার্সনের নিয়ম শিখিয়েছিলাম এবং কিভাবে স্টার থেকে ডেল্টা এবং ডেল্টা থেকে স্টারে যায় সেই সমস্যা সমাধান করে দিয়েছিলাম। আজকে আমরা সেই স্টার ডেল্টা কনভার্সনের দ্বিতীয় ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের জন্য। এই দ্বিতীয় ক্লাসে আমরা দেখব যে স্টার ডেল্টার একত্রিত সমন্বয় করে কীভাবে একটা সার্কিটকে সমাধান করা যায় এবং ওই সার্কিটের অজানা কারেন্টটাকে বের করা যায়। তো আমরা এই উদ্দেশ্যে একটা সার্কিট আঁকবো এবং একে এটা সমাধানটা দেখব। চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা একটা ডেল্টা সার্কিট নিব। দেখো আমরা এখানে একটা ডেল্টা সার্কিট আঁকতেছি। এই একটা ডেল্টা, এই একটা ডেল্টা, এই একটা রেজিস্টার এবং দেখা গেছে এখানে একটা ডেল্টা নিলাম। পাশাপাশি আমরা এখান থেকে আরও একটা ডেল্টা তৈরি করছি। তাহলে দুইটা ডেল্টাকে নিলাম এবং আমরা এই দুইটা ডেল্টার এই টার্মিনালগুলো যদি আমরা নাম দেই, দেখো টার্মিনালগুলো যদি আমরা নাম দেই, দেখা যাবে এই টার্মিনালগুলো এখান থেকে দেখা গেছে টার্মিনালগুলো এখানে 40 ভোল্টের সাথে সংযুক্ত করে দেওয়া আছে এবং এই টার্মিনালের নামগুলো যদি দেই, এটা এ, এই টার্মিনালটা দেখা যাবে এটা বিতে এসে লেগে গেছে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। নোডগুলোর আমরা প্রত্যেকটা নোডের নামগুলো দিয়ে দিচ্ছি। পরে হচ্ছে এটা ই এবং মাঝখান দিয়ে দেখো বি এর সিতে কোনো রেজিস্টার নাই, আমরা মাঝখানে আরও একটা রেজিস্টার বসিয়ে দিলাম। তাহলে দেখো তো তিনটা ডেল্টা সার্কিট এখানে দেখা যাচ্ছে। আমরা মূলত এই তিনটা ডেল্টা সার্কিটকে সমাধান করে নিয়ে আসব কিভাবে এই সার্কিটের এই 40 ভোল্টের প্রবাহিত কারেন্ট আই, অজানা কারেন্ট হচ্ছে আই। তার মানে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এই ডেল্টা সার্কিটটাকে সিম্পলিফাই করে এর ভিতর দিয়ে কি পরিমাণের কারেন্ট প্রবাহিত হচ্ছে, সে অজানা কারেন্ট আই, সেই মানটা আমরা নির্ণয় করা শিখবো। তো তাহলে চলো আমরা এখন এই রেজিস্টারগুলোর নামগুলো দিয়ে দিই, মানগুলো দিয়ে দিই। এটা 2 ওহম ধরলাম, পরেরটা 3 ওহম, 4 ওহম, 5 ওহম, 6 ওহম, 7 ওহম এবং এটাকে আমরা ধরলাম 8 ওহম। তাহলে দেখো তো আমাদের প্রত্যেকটা নোডের নামগুলো সঠিকভাবে দেওয়া আছে কিনা, এ বি সি ডি ই, হ্যাঁ দেওয়া আছে। প্রত্যেকটা রেজিস্টারের মান দেওয়া আছে কিনা, 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা রেজিস্টার আছে, আমরা 8টা রেজিস্টারের মান আমরা ধরে ফেললাম। আসো আমরা একটা সমাধান শুরু করি। যেহেতু আমরা ডেল্টা সার্কিট থেকে কনভার্ট হয়ে যাব স্টারে, তাহলে আমরা আগে ডেল্টা সার্কিটটা আঁকবো, তার থেকে আমরা এখানে কনভার্সনে যাব স্টারে। তাহলে আমি নিচে কাজটা করতেছি, খেয়াল করে দেখো, আমি জায়গা কম ছোট করে করতেছি। তাহলে আমরা হ্যাঁ কোন ডেল্টাটা ধরবো সেই ডেল্টাটা আগে বলতে হবে আমাদেরকে। এ বি ই ডেল্টা কে স্টারে রূপান্তর। তাহলে আমরা দেখো এখন যে কথাটা বললাম, ই বি ই, এ বি ই, তাহলে এ বি ই, এ বি ই, এই ডেল্টাটাকে আমরা স্টারে রূপান্তর করবো। তাহলে আমরা ডেল্টা সার্কিটটা এখানে আঁকতেছি। আঁকলাম, এ বি ই নাম দিয়ে দিলাম এবং এটা হচ্ছে 2 ওহম, এটা 7 ওহম, এখানে 7 ওহম, আর এটা হচ্ছে 8 ওহম, এটা হচ্ছে 8 ওহম। তাহলে আমরা ডেল্টাটাকে স্টার করব, স্টারটাকে মাঝে কল্পনা করতে হবে। আমরা মাঝে ডটেড লাইন দিয়ে রেজিস্ট্যান্স দেখিয়ে আমরা রেজিস্ট্যান্সটা দেখিয়ে কানেকশনটা করে নিই। কাল্পনিক ডটেড লাইন দিয়ে দিলাম, আঁকলাম স্টারের রেজিস্টারের মানগুলোর নাম দিতে হবে। এটাকে R1 ধরা হলো, এটাকে R2 ধরা হলো, এটাকে R3 ধরা হলো। এখন মূলত আমরা R1 R2 R3 এই তিনটা রেজিস্টারের মান, অজানা মানগুলোকে বের করব স্টারের। সেক্ষেত্রে নিয়মটা তোমাদের জানা আছে, গত ক্লাসে করিয়েছিলাম। যদি মনে না থাকে আমি আরও একবার বলতেছি যে স্টারের R1 এর বের করতে গেলে ডেল্টার দুই পাশের রেজিস্ট্যান্সকে ভাগ দিতে হবে সমস্ত ডেল্টার রেজিস্ট্যান্সের যোগফল দিয়ে। তাহলে আমরা সাজাচ্ছি সেভাবেই এটাকে। R1, দেখো R1 ইকুয়ালস টু মানটা কীভাবে বেরোচ্ছে, কি বললাম, R1 এর জন্য আমরা কি করব, R1 এর দুই বিপরীত ডেল্টা রেজিস্ট্যান্স 2 আর 7 গুণ হবে, 2 গুণ 7 যোগ হবে 2 যোগ
7 যোগ 8, তাহলে এর ফলাফলটা আমরা বের করব। এখানে আসবে 14 আর এখানে আসবে 15 না 17, এখানে হবে 17, তাহলে হচ্ছে 17। এটার ফলাফল আমরা বের করব। এর ফলাফলটা হবে 0.823 ওহম। একইভাবে আমরা বের করব R2 এবং R3, একইভাবে বের করব R2 R3। তাহলে আমরা এখানে সংক্ষেপে কাজটা করতেছি। R2 এর ক্ষেত্রে যেহেতু আমরা নিচের অংশটা জানি 17, আমরা 17 লিখে ফেললাম। আর উপরের অংশটা R2 এর ক্ষেত্রে কি আসবে, 7 আর এই 8 গুণ হবে। তাহলে আমরা গুণ করব 7 গুণ 8, 7টা কত, 56। আমরা 56কে ভাগ দিব 17 দিয়ে, ফলাফল পেয়ে যাব 5.05 ওহম। একইভাবে আমরা এখন নির্ণয় করব R3 এর মানটা। R3 এর মানটা কিভাবে নির্ণয় করব, R3 ইকুয়ালস টু নিচে হবে 17, তাহলে গুণ করব কত দিয়ে, 8 দুগুণে 16, আমরা 16 দিয়ে গুণ করব 16, তাহলে ফলাফলটা আসবে কত দেখো। আচ্ছা 16 আমরা সরাসরি লিখে ফেলছি, এখানে একটু দেখাই দিচ্ছি। 2 গুণ 8, 8 দুগুণে কত 16 আর ভাগ হবে 17 দিয়ে, তাহলে এটার মানটা আসতেছে কত, 0.941। তাহলে দেখতেছো আমরা তিনটা রেজিস্টার, অজানা রেজিস্টারের মান খুব সহজেই এই স্টারের সূত্রের ফর্মুলা প্রয়োগ করে স্টারের R1 R2 R3 এর মান নির্ণয় করে ফেললাম। এখন আমি বোর্ডটাকে দুই ভাগ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে, যেটা একটা পার্ট, দ্বিতীয় পার্টটা আমি ওইখানে কাজ করতেছি। এখন আমরা কাজ করেছি মূলত এই ডেল্টাটা নিয়ে। ডেল্টাটা ছিল ABE। এখন এই দিকে তাকালে, সার্কিটের এই ডান দিকে তাকালে দেখা যাবে যে আরও একটা ডেল্টা সার্কিট আছে CED। তাহলে আমরা এখন এই একই নিয়মে এই CED ডেল্টাটাকেও স্টারে রূপান্তর করব। তাহলে আমরা লিখব ECD ডেল্টাকে স্টারে রূপান্তর। স্টারে আমরা রূপান্তর করবো কীভাবে, দেখো একই নিয়মে। তাহলে আমরা এই ডেল্টাটা আঁকবো। তাহলে এই ডেল্টাটা কি, এই ডেল্টাটা হচ্ছে CED। C থেকে একটা ডিস্টেন্স এখানে আসবে, আমি কাজটা ছোট করে ড্রয়িং করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের 6, 4, 5, তাহলে এখানে আছে 6 ওহম, 4 ওহম, 5 ওহম। সি, এই টার্মিনালের নাম হচ্ছে ই, আর এই টার্মিনালের নাম হচ্ছে ডি। এখন এই যে 4, 6, 5 এই তিনটা রেজিস্ট্যান্সের যে ডেল্টাটা দেখছি, এটাকে স্টার করবো। স্টার করার নিয়মটা তো জানো, চলো আমরা এটাও কনভার্ট করে ফেলি। এখানে আমাদের মনে মনে আমরা কী ধরবো, রেজিস্টার ধরবো, স্টারের রেজিস্টার ধরবো, মনে মনে রেজিস্টার ধরবো, এবং এগুলো হবে ডটেড লাইন হবে। সেমভাবে এখানে আমরা একটা রেজিস্টার রাখবো, এর নাম আমরা দিলাম আর। এই যেহেতু এখানে R1 R2 R3 দেওয়া হয়েছে, আমরা পরবর্তী রেজিস্ট্যান্স হিসাব করবো। এটা হচ্ছে R4, এটা হবে R5, এটা হবে R6, আমরা এই হিসাবে নির্ণয় করব। তাহলে এখানে আমরা মান নির্ণয় করবো কার, R4, R5, R6, এই তিনটা রেজিস্টারের মান নির্ণয় করব। তাহলে আমরা নিয়মটা এই নিয়ম, ডেল্টার দুই বিপরীত রেজিস্ট্যান্সের দিয়ে আমরা গুণ করব R1 নির্ণয় করার জন্য। তাহলে দুই বিপরীত রেজিস্ট্যান্স উপরে আছে কত, 4, 6, 24, আর আমরা ভাগ দিব সমস্ত ডেল্টার রেজিস্ট্যান্স দ্বারা। তাহলে 6 যোগ 4 যোগ 5, উপরে হচ্ছে 4, 6, 24, নিচে হচ্ছে 15, নিচে হচ্ছে 15। এটার রেজাল্ট হচ্ছে 1.64 ওহম। একইভাবে আমরা R5-এরটা যখন করব তখন 4 আর 5কে গুণ করব। 4 আর 5কে গুণ করব, 4 গুণ 5, আর নিচের যে যোগফলটা 15 জানা আছে, আমরা 15 দিয়ে দিব, 20 ভাগ 15, এর ফলাফলটা হবে 1.33 ওহম। দেখো R6টা আমরা একই নিয়মে বের করব। R6টা করতে গেলে 6 এবং 5কে গুণ করব। 6 গুণ হবে 5, ভাগ হবে 15, তাহলে এক্ষেত্রে হবে 30, আর ভাগ 15, ফলাফল হবে 2 ওহম। তাহলে দেখো আমরা কি কাজ করলাম, আমরা এই যে
এ বি ই ডেল্টা এবং সি ই ডি ডেল্টাকে স্টারে কনভার্ট করে ফেললাম। যেহেতু এই দুইটা ডেল্টাকে স্টার করে ফেলছি, এখন সার্কিটটা আর ডেল্টায় থাকবে না, সার্কিটে চলে আসছে কনভার্টে স্টারে। তাহলে কি সার্কিটের চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আসলে দেখি আমরা ডিজাইনটা কেমন হচ্ছে সার্কিটের। এখন সেই সার্কিটের আমরা ড্রয়িং করব। তাহলে দেখো, ড্রয়িং করার আগে একটু খেয়াল করে দেখতে হবে যে R1 রেজিস্টারটা কোথায় লাগানো আছে, এর এ টার্মিনালে, R3টা কোথায়, বিতে, R2টা কোথায়, ইতে। এই যে টার্মিনাল পয়েন্টগুলো, এগুলোকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রেখে এবং সঠিক জায়গায় এই R1 R2 R3কে স্থাপন করতে হবে। যদি আমরা কোনো ক্রমে অন্য কোনো নোডে বসিয়ে দেই তাহলে আমাদের ফলাফলটা ভুল চলে আসবে। তাহলে আমরা সার্কিটটা আঁকতেছি। এটা এ টার্মিনাল, এখান থেকে একটা রেজিস্ট্যান্স আসছে এইভাবে, একটা গেছে স্টারের জন্য এইভাবে, আর একটা গেছে এইভাবে। অর্থাৎ এ টার্মিনাল এটাই না, এটা হবে, আমরা ভুল করেছি, তো আমরা ভুল করেছি ডিজাইন একটু ভুল আছে, এটা আমরা লেখা একটু ভুল হয়েছে। এটা হবে, এই টার্মিনালটার নাম হবে বি, আর এইটা হবে এ টার্মিনাল। এখন ঠিক আছে। তাহলে আমাদের এই বি টার্মিনালটা আর এ টার্মিনালটা মাঝে আছে কত, এ আর বি এর মাঝে 2 ওহম। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এখানে হবে এটা হবে বি, এটা হবে এ, এটা হবে ই। তাহলে দেখো তো, আমরা এই R1 এর কত মান পেয়েছি, R1 এর মানটা আমরা পেয়েছি হচ্ছে যে 0.823। তাহলে আমরা লিখবো এটার মান 0. এটা R1টা ছিল 0.823 ওহম। R2টা কত ছিল, R2টা ছিল 5.05 ওহম। R3টা ছিল 0.94 ওহম। পাশাপাশি আমরা এই ইসিডি এই ডেল্টাটার যে স্টার পেয়েছি সেই স্টারটাকে পাশে এঁকে দিচ্ছি, অর্থাৎ এটা সি টার্মিনাল। এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমাদের, এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমাদের, এই সেমভাবে আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে দেখো তো, এই টার্মিনালটার নাম ছিল ই টার্মিনাল, আর এটা ছিল আমাদের সেই ডি টার্মিনাল। তাহলে এই রেজিস্টারটার নাম ছিল, কত ছিল এই রেজিস্টার নাম, R4। এটা ছিল R4, এটা ছিল R5, আর এটা ছিল R6। তো পাশে তার মানটা লিখতেছি। R4 এর মান হচ্ছে 1.6 ওহম, R4 এর মান হচ্ছে, R5 এর মান হচ্ছে 1.33 ওহম, এবং এই ক্ষেত্রে 2 ওহম। এখন সার্কিটটা কিন্তু মূল সার্কিটের দিকে লক্ষ্য করলে দেখবে ই টার্মিনাল কিন্তু একটা, আমাদের এখানে টার্মিনাল বেরিয়েছে 2টা। তাহলে আমাদের কি করতে হবে, এক করে দিতে হবে টার্মিনালটাকে। এই টার্মিনালটাকে আমরা কানেক্ট করে দেখাই দিলাম, হ্যাঁ এই টার্মিনাল এখানে কানেক্ট, শর্ট আছে। আর এ থেকে দেখো, এ থেকে আমাদের একটা টার্মিনাল বের হয়ে কোথায় চলে গেছে, 40 ভোল্টের মধ্যে চলে গেছে, এবং সেমভাবে ডি থেকে সেটা বের হয়ে চলে আসছে 40 ভোল্টের কাছে। এবং বিসির এই টার্মিনালটা চিত্রে দেখতেছি ফাঁকা, আসলে এটা ফাঁকা না। দেখো বিসিতে একটা 3 ওহম রেজিস্ট্যান্স স্থাপন করা আছে। তাহলে এই বিসির সেই 3 ওহম রেজিস্ট্যান্সটাকে আমরা এখানে স্থাপন করে দিব, এখানে সেটা হবে 3 ওহম রেজিস্ট্যান্স। এবং আমাদের যেহেতু 2টা নতুন নোড এখানে তৈরি হয়েছে, যেটা আমাদের আগের সার্কিটে ছিল না, স্টারে কনভার্ট হওয়ার পরে, সেই নোডটা হচ্ছে এই নোড, এটা নাম আমরা দিলাম পি নোড। আর এই সার্কিটের স্টারের এই নোডটাকে দিলাম আমরা কিউ নোড। তাহলে পি আর কিউ হিসেবে আমরা এই নোডটাকে জানবো। তাহলে দেখো সার্কিটটা এখন, এই যে আমরা যে মূল সার্কিটটা এঁকেছিলাম, সেই মূল সার্কিটটা কনভার্ট হয়ে স্টারে কনভার্ট হয়ে চিত্রটা এমন চলে আসছে। তাহলে এখন দেখো তো সার্কিটগুলোর সিমপ্লিফিকেশন করাটা কত সহজ হয়ে গেছে। এখন আমরা যারা সিরিজ প্যারালালের নিয়ম জানি সার্কিটের রেজিস্ট্যান্স নির্ণয়ের, যেমন সিরিজে যখন রেজিস্ট্যান্সগুলো নির্ণয় করা হয় তখন সকল রেজিস্ট্যান্সগুলো যোগ হয়, আর প্যারালালে করতে গেলে রেজিস্ট্যান্সগুলোর ভাগফলের সাথে যোগ হয়, ব্যস্তানুপাতিকের সাথে যোগ হয়। তো এখন আমরা যেহেতু দেখবো এই সার্কিটের মধ্যে তাকালে দেখা যাবে যে পি থেকে বি সি কিউ এই টোটাল পথ একটা সিরিজ পথ। আবার এই সার্কিটের পি থেকে আবার তাকালে, অপর বাহুতে তাকালে পি ই, হ্যাঁ এই হয়ে কিউ, তাহলে এখানে এই পথটাও হচ্ছে একটা সিরিজ পথ। তাহলে আমরা খুব সহজে এই 2টা পথ, সিরিজ পথকে একটা রেজিস্ট্যান্সে তৈরি করে নিয়ে আসতে পারি, তার সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করে। চলো আমরা সার্কিটটার এই 2টা বাহুর
সমতুল্য রেজিস্ট্যান্সগুলো নির্ণয় করি। সেক্ষেত্রে আমরা বলবো পি বি সি কিউ পথের সমতুল্য সমতুল্য রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সটাকে আমরা ধরে নিলাম আর ই কিউ ওয়ান। সেক্ষেত্রে যেহেতু এটা সিরিজ পথ, হ্যাঁ, সিরিজ পথের মানগুলো আমরা লিখে ফেলবো কত 0.823 যোগ হয়ে যাবে সরাসরি 3 ওহম, যোগ হয়ে যাবে 1.6 ওহম। তাহলে এই তিনটাকে আমরা যোগ করব। তিনটাকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 5.423 ওহম। তাহলে দেখো তো আমরা পেয়ে গেলাম কি 5.423 ওহম, অর্থাৎ আর ইকিউ এর মান। একইভাবে আমরা পি অপর পথটা আমরা নিব, পি ই কিউ পথের সমতুল্য রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে আমরা এটাকে কি বের করলাম আর ই কিউ টু আমরা একইভাবে বের করবো। এখানে যেহেতু দুইটা রেজিস্ট্যান্স সিরিজে যুক্ত, সেক্ষেত্রে 5.05 প্লাস 2, তাহলে 7.05 ওহম। তাহলে আমরা সার্কিটটার কি অনেক ছোট হয়ে গেল, আমাদের এই সার্কিটটা এখন অনেক ছোট হয়ে গেল। এই তিনটা রেজিস্ট্যান্স মিলে কয়টা রেজিস্ট্যান্স হলো? একটা রেজিস্ট্যান্স হলো, যার নাম হচ্ছে আর ইকিউ ওয়ান, যার মান আমরা পেলাম 5.423। আবার একইভাবে আমরা দ্বিতীয় পথে যখন যাব তখন আমাদের দ্বিতীয় পথ হচ্ছে পি ই কিউ, সেই পথের সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স মিলে সমতুল্য রেজিস্ট্যান্স হচ্ছে সেটা হচ্ছে 5.05 আর একটা হচ্ছে 2। তাহলে দুটোকে যোগ করলে 7.5 এই রেজিস্ট্যান্সটা বের হচ্ছে। তো আমরা এখন সার্কিটটার যে পর্যায়ে ছিলাম সেটা হচ্ছে যে সার্কিটটা এই স্টার কনভার্ট করে স্টারের যে প্যারালাল পথগুলো দেখলাম আমরা এই সার্কিটের মধ্যে, যে প্যারালাল পথটা পেলাম, অর্থাৎ এই যে পথটা পি বি সি আর পি ই কিউ, এই দুইটা পথের সমতুল্য রেজিস্ট্যান্স আমরা নির্ণয় করে নিলাম এবং দেখলাম যে তাদের একটা রেজিস্ট্যান্সের মান আসছে 5.423, আরেকটা কি আসলো 7.05। তো আমরা এখন এই সার্কিটটা তো আর থাকবে না, যেহেতু সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করে ফেলছি, তখন এই সার্কিটটা থাকবে না, সার্কিটটা আরও ছোট হয়ে যাবে, নতুন একটা সার্কিট এখান থেকে তৈরি হচ্ছে। তো আসো আমরা সেই সার্কিটটা আঁকবো। আমি এই অংশটুকু এখন মুছে দিচ্ছি, মুছে আমরা এখানে বাকি কাজটুকু করতেছি। হ্যাঁ, তাহলে সার্কিটটা কেমন হচ্ছে, সার্কিটটা কেমন দাঁড়াচ্ছে? সার্কিটটা দাঁড়াচ্ছে যে এই সার্কিট থেকে কনভার্ট হয়ে যাচ্ছে, যেহেতু দুইটা প্যারালাল পথ সমাধান হয়ে গেছে, তখন একটা রেজিস্ট্যান্স মিলে, অর্থাৎ এটা হচ্ছে বি টার্মিনাল, পি টার্মিনাল, এটা হচ্ছে পি টার্মিনাল, পি আমরা পি থেকে লক্ষ্য করবো যে পি থেকে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে এখানে এ টার্মিনাল, একটা রেজিস্ট্যান্স হচ্ছে এ, আর এখানে আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে 0.941। এই পি টার্মিনালের সাথে দেখা গেছে যে সমতুল্য রেজিস্ট্যান্সগুলো হচ্ছে আর ই কিউ ওয়ান, যার মান হচ্ছে 5.423, এবং এটা এসে কোথায় লেগেছে? এই যে কিউ টার্মিনাল লেগেছে। তাহলে এটা হচ্ছে সেই কিউ টার্মিনাল। তাহলে কিউ টার্মিনালের সাথে দেখা গেছে যে আরও একটা রেজিস্ট্যান্স ডি এর সাথে চলে গেছে, কিউ থেকে ডি। তাহলে আমরা এটা দেখালাম, হ্যাঁ এটা ডিতে চলে গেছে। ডিতে আছে কত ওহম? 1.33 ওহম। আমরা এই ডি টার্মিনালটাকে এঁকে নিলাম। এখন বাকি আছে কি? বাকি আছে এই নিচের পথটুকুর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে আর ই কিউ, তার মান হচ্ছে 7.05। তখন আমরা এই পথটাকে আমরা এখান থেকে দেখালাম রেজিস্ট্যান্সটাকে, যে এই পথটা এইভাবে তার সাথে কানেক্টেড, এবং এটার মান হচ্ছে আর ই কিউ টু, যার মান হচ্ছে 7.05 ওহম, 7.05 ওহম। এবং এই টার্মিনালের সাথে দেখা গেছে সার্কিটের সেই 40 ভোল্ট কানেক্টেড, এবং ডি টার্মিনাল থেকে সার্কিটের সেই 40 ভোল্ট কানেক্টেড। তাহলে আমরা 40 ভোল্টের সাথে সার্কিটের কানেকশন করে দিলাম, এবং এই 40 ভোল্টের জন্য যে কারেন্টটা সার্কিটে প্রয়োজন, সেই প্রয়োজনীয় কারেন্টটাই হচ্ছে আমাদের কত ওয়াট, এইটা আমাদের এখন জানার বিষয়।
যে আমরা এই অজানা কারেন্টটা কত সেটা বের করব। তাহলে এখন দেখো তো সার্কিটটা সিম্পলিফাই করতে আরও সহজ হয়ে গেছে। এখন এই দিক দিয়ে তাকালে দেখা যাচ্ছে এই দুইটা প্যারালাল পথ, এটা সিরিজ পথ, এটা সিরিজ পথ। তাহলে আমরা টোটাল সার্কিটের একেবারে সমতুল্য রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারছি। এখন লিখব সার্কিটটির সমতুল্য রেজিস্ট্যান্স, ফাইনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর ই কিউ। তাহলে কীভাবে করবো এটা? এটা সিরিজ যেহেতু 0.941 সিরিজ হলে আমরা যোগ করে দেবো সরাসরি। যেহেতু এটা প্যারালাল, এই দুইটা প্যারালাল 5.423 প্যারালাল চিহ্ন দিলাম, তারপর 7.05 আমরা বসিয়ে দিলাম। এরপর দেখলাম কি এটা আবার সিরিজ পথ, সিরিজ হলে সরাসরি যোগ হবে 1.33। তাহলে দেখেন তো আমাদের এখন এক লাইনের মধ্যে এই টোটাল সার্কিটটার সমাধানটা এক লাইনের মধ্যে চলে আসলো। এটা সিরিজ পথ, এটা প্যারালাল পথ, এটা সিরিজ পথ। তাহলে দেখেন সিরিজ পথের যে রেজিস্ট্যান্সগুলো তার মানগুলো লিখলাম। 0.941 হচ্ছে সিরিজের মান, আর 5.423 প্যারালাল হচ্ছে 7.05। তারপর আমরা গিয়ে দেখলাম সার্কিটটা আবার সিরিজ হয়ে গেল, সেখানে 1.33কে আমরা যোগ করে দিলাম সরাসরি। আসেন তাহলে এই যে 0.941 আর 1.33 সরাসরি যোগ করে আমরা মানটা বের করে নিয়ে আসতে পারবো, যার মান হচ্ছে 2.271। আর যেহেতু এটা প্যারালাল হলে আমাদের এটা সমাধান করতে হবে, দুইটাকে উপরে এই দুইটাকে গুণ করব আর নিচে আমরা ভাগ দিয়ে দেবো যোগ করে, তারপর হবে সহজ হিসাব। দুইটা রেজিস্ট্যান্সের প্যারালাল হলে খুব সহজেই করা যায়, যে গুণ করব পাশাপাশি দুইটা রেজিস্ট্যান্সকে 7.05 যোগ করে দিব নিচে 4.23 যোগ হবে 7.05। তাহলে দেখেন আমাদের প্যারালালের মানটা নির্ণয় হয়ে গেল। এখন আমরা শুধু সমাধান করে উত্তরটা বের করব। 2.271। এখন এইটার সমাধান করলে আমাদের আসতেছে 38.23 ভাগ হবে 12.47। 2.271 এর সাথে এটা ভাগ করলে মানটা পাবো 3.12। ফাইনালি আমরা মানটা পেয়ে গেলাম 5.391 এত ওহম। এই ওহমটা হচ্ছে তাহলে সমতুল্য রেজিস্ট্যান্সের মান। এই টোটাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এই টোটাল সার্কিটটা কি হয়ে গেল? একটা রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়ে গেল। তাহলে সার্কিটটা তো এটা থাকবে না, এখন আবার আমাদেরকে নতুন করে সার্কিটটা আঁকতে হবে। তাহলে আমরা এই ছোট জায়গাটাতে আমরা এই বাকি মানটুকু নির্ণয় করছি। দেখেন আমাদের এখানে সার্কিটে প্রবাহিত কারেন্ট নির্ণয় করব, তার আগে সার্কিটটাকে ডিজাইন করে নিতে হবে। সার্কিট ডিজাইন করতেছি আমরা আর ই কিউ, তার মান হচ্ছে কত? 5.391 ওহম। তাহলে এটা হলো আমার আর ই কিউর মান। তাহলে এখন এই আর ই কিউটাই মূলত আমাদের কার সাথে কানেক্টেড একটু খেয়াল করে দেখেন। এই 40 ভোল্ট সোর্স উৎসের সাথে কানেক্টেড, এই আমাদের প্রবাহিত কারেন্ট আই। তাহলে সার্কিটটা এখন একটা রেজিস্ট্যান্স হয়ে গেল, একটা রেজিস্ট্যান্সে 40 ভোল্ট সরবরাহের সাথে সংযুক্ত হলো। এখন আমরা প্রবাহিত কারেন্ট আই সমান সমান ভি বাই আর, যেটা আমরা ওহমস ল শিখেছিলাম, সেই ভি বাই আর আমরা প্রয়োগ করে অজানা কারেন্টের মানটা নির্ণয় করব। দেখব প্রবাহিত কারেন্ট আই সমান সমান ভি বাই আর ই কিউ। তাহলে ভোল্টেজটা কত? 40 ভোল্ট। আর ই কিউ হচ্ছে 5.391 এবং এখানে ফাইনালি আমরা আই এর মানটা পেয়ে যাব, অজানা কারেন্টের মানটা পেয়ে যাব 7.41 অ্যাম্পিয়ার। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর, 7.41 অ্যাম্পিয়ার। তাহলে দেখলে এবং আজকে জানলে যে কিভাবে একটা ডেল্টা সার্কিট কে স্টারে কনভার্ট করে খুব সহজেই সিরিজ এবং প্যারালালের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার ফর্মুলা প্রয়োগ করে অজানা সার্কিটের প্রবাহিত ওই সার্কিটের অজানা কারেন্টের মানটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। তবে এটা জানতে হলে অবশ্যই তোমাকে সিরিজ প্যারালালের কৌশলটা আগে থেকে জানা থাকতে হবে, পাশাপাশি সিরিজ স্টার এবং ডেল্টার কনভার্সনের ফর্মুলাগুলো জানা থাকতে হবে। তাহলে দেখো যে এই সমস্যাটা সমাধান করতে যে অজানা কারেন্টটাকে বের করতে যে আমাদের সেই ওহমস ল আমাদের জানা থাকতে হবে, পাশাপাশি আমাদেরকে স্টার ডেল্টা কনভার্সনের লগুলো জানা থাকতে হবে। দুইটাকে সমন্বয়ে প্রয়োগ করে তারপর আমরা এই সার্কিটের অজানা কারেন্টটাকে বের করতে পারলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে।
এবং পরবর্তী ক্লাসে আমরা আরও অন্যান্য সার্কিট নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।